হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিজিস কিচেন। আজ আমি তোমাদের শুক্তো রান্না করে দেখাবো। সপ্তাহের শেষে ফ্রিজে যে কয়েকটা সবজি পড়ে থাকে, একটা দুটো সবজি পড়ে থাকে, সেগুলোকেই কাজে লাগিয়ে শুক্তো বানিয়ে ফেলবো। শুক্তোর জন্য সবজিগুলোকে লম্বা লম্বা শেপে কেটে নেবে। এখানে আমি পেঁপে, বরবটি, কাঁচকলা, বেগুন, আলু, কতগুলো বড়ি আগে থেকে ভেজে রেখেছি, 1 চামচ মতন সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, আর ফোড়নের জন্য দেখো 2টো তেজপাতা, সামান্য একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে আমি করলাগুলো ভেজে নেব। করলাগুলো আগে ভেজে নেবে, তাহলে করলার তেঁতোটা একটু কমে যায়। করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবজিগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবে না, সবজি বেশি ভাজলে কিন্তু সবজির খাদ্যগুণটা অনেকটাই কমে যাবে। এবার আমি সবজিগুলোকে উঠিয়ে নেব। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, একটু নুন দিলাম। সবজিগুলো সেদ্ধ হবার জন্য একটু জল দিয়ে দেব। আর সবজিগুলো সেদ্ধ হবার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দুধটা দিয়ে দেবে। বড়িগুলো দিয়ে দেবো। এটা আরও 2 মিনিট হতে দেব। সর্ষে আদা বাটাটা দিয়ে দিলাম। মিক্সার জারটাতে অল্প একটু জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দেব। এবার আরও 2 মিনিট এটা ফুটতে দেব। এদিকে একটা প্যানে একটা ভাজা মশলা রেডি করে নিতে হবে। 2 চামচ মতন 5 ফোড়ন নিয়ে নিলাম, তার মধ্যে একটু রাঁধুনি বেশি দিলাম। আর এই ভাজা মশলাটা খুব হালকা আছে ভেজে নেবে, নিয়ে এটাকে মিক্সিতে বেটে নেবে। এদিকে 2 মিনিট মতন শুক্তোটা ফুটে গেছে। এবার একটু চিনি অ্যাড করে দেবে। ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবে। ভাজা মশলাটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ লাগে। আর আমি কিছুটা ঘি দিয়ে দেব। তোমরা চাইলে একটু বেশি পরিমাণ ঘিও দিতে পারো, আমি অল্পই দিলাম। তোটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি ঢেলে দেব। তোটা হয়ে গেছে। এইভাবে শুক্তো বানিয়ে ফেলো, দেখবে দারুণ লাগবে। বাচ্চারাও কিন্তু এই শুক্তো চেয়ে চেয়ে খাবে, ভীষণ সুন্দর খেতে লাগে এটা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।